লজ্জিত মনে করবো, কারণ বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থা এত পরিমাণ খারাপ হয়ে গেছে সেটা মানে বলার ভাষা নাই। দেখেন এখানে সৌম্য সরকার মানে 10 বলে মাত্র 5 রান করেছে। দেখেন একটু জুম করে দেখাই, মানে মাত্র 5 রান। চিন্তা করে দেখছেন এগুলা মানে ক্রিকেটের তারা কি খেলা দেখাচ্ছে, আমি বিষয়টা বুঝতে পারছি না। আপনারা যদি কিছু বলে থাকেন, বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, ভালোবাসি আপনাদের, আপনার জন্য আজমি শেরপুর হাসান। তো আমরা সবাই তো শুধু বিশ্বকাপ নিয়ে পড়ে রয়েছি। আমাদের মধ্যে যে আরেকটা খেলা হয়েছে সেটা হচ্ছে ক্রিকেট, বাংলাদেশ বনাম জিম্বাবু। সেই ওয়ানডে ম্যাচটা আপনারা যারা অনুভব করেছেন বা দেখছেন খেলাটা, তারা বিষয়টা অবশ্যই বুঝতে পারবেন। তো আসলে বিশ্বকাপ নিয়ে শুধু মাতামাতি করলে চলবে না, কারণ বাংলাদেশের ক্রিকেট যে কি পরিমাণ নিচে পর্যায়ে চলে যাচ্ছে সেটা কিন্তু বলার যাচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে একটা ছবি আপনার সঙ্গে দেখাচ্ছি, তার নাম হচ্ছে তানজিৎ। যে তানজিৎকে আপনারা সকলে চিনেন, যে খেলাধুলা করে। তিনি রান করেছে 32 বলে মাত্র 20 রান করেছে। বাংলাদেশের খেলার যে অবস্থা, অথচ জিম্বাবু টার্গেট কিন্তু দিয়েছে 248 রান। এখানে আমি আপনার সঙ্গে একটু দেখাই, মানে 248 রানের যে টার্গেটটা দিয়েছে, একটু জুম করে দেখাই, নয়তো আপনারা বুঝতে পারবেন না। ওই দেখেন 248 রানে টার্গেট দিয়েছে, অথচ বাংলাদেশের যে পারফরমেন্স আপনারা দেখতে পাচ্ছেন। আবার একটা বিষয় আছে যে বোলিং এর ক্ষেত্রে কিন্তু অন্যরকম পারফরমেন্স দেখাচ্ছে তারা। যে রানই তো মানে যে রানে টার্গেট দিয়েছে সেই রানে কিন্তু তারা মানে জয়যুক্ত হতে পারতেছে না। আমরা তো শুধু পড়ে আছি মনে করেন বিশ্বকাপ নিয়ে, শুধু বিশ্বকাপ নিয়ে পড়ে থাকলে হবে? কারণ বাংলাদেশে তো আসলে অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন, যে লক্ষ লক্ষ টাকা কিন্তু দেওয়া হয় যে ক্রিকেটারদের মানে পেছনে। এটা কিন্তু সরকারের টাকা যায় না, সরকারের টাকা গেলে তো সরকার কিছু বলতেন, কারণ এই টাকা যা জনগণে, এটা আমরা কথা বলতে পারি, কারণ আমাদের রক্তে মাংস করা সেই টাকাগুলো কিন্তু তারা বেতন হিসেবে পাচ্ছে। অথচ তাদের পারফরমেন্স দেখলে লজ্জিত মনে করবো, কারণ বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থা এত পরিমাণ খারাপ হয়ে গেছে সেটা মানে বলার ভাষা নাই। দেখেন এখানে সৌম্য সরকার মানে 10 বলে মাত্র 5 রান করেছে। দেখেন একটু জুম করে দেখাই, মানে মাত্র 5 রান। চিন্তা করে দেখছেন এগুলা মানে ক্রিকেটের তারা কি খেলা দেখাচ্ছে, আমি বিষয়টা বুঝতে পারছি না। আপনারা যদি কিছু বলে থাকেন, বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ খেলাধুলার মধ্যে যে একবারে অবস্থা খারাপ। এই যে শান্তকে চিনেন, যে নাজমুল শান্ত, মানে 16 বলে 9 রান করেছে। চিন্তা করে দেখছেন 16 বলে 9 রান। জুমটা বেশি হয়ে যায় বাড়ি দিলে, সেই কারণে বুঝতে পারছেন যে 16 বলে মাত্র 9 রান। জিম্বাবুর সঙ্গে ওয়ানডে খেলা যায়, তারা কিন্তু আসলে T10 খেলার মতো যোগ্যতা রাখে জিম্বাবুর সঙ্গে। কারণ জিম্বাবুর সঙ্গে যে 50 ওভারে খেলাটা খেলাচ্ছে, বাংলাদেশের যে খেলা দেখা দিচ্ছেন, যে পারফরমেন্সে তারা কিন্তু পারতেছেন না। তো আবার মেহেদী হাসান মিরাজ, তাকেও চিনেন, সে মোটামুটি ভালো খেলে, তার খেলা অনেকে দেখছেন। তো রানের অবস্থা খুবই খারাপ। জিম্বাবুয়ের প্লেয়াররা কিন্তু একটা আগুনের মতো রান করতেছে। তারা যে টার্গেটটা দিয়েছে, বাংলাদেশ কি পারবে কখনো জয়যুক্ত হতে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মনে করি বাংলাদেশ পারবে না, কারণ ওয়ানডে যতই হোক বাংলাদেশ 248 রান করতে পারবে না। বোলিং এর পারফরমেন্সের অবস্থা তো খারাপ তাদের। আবার এখানে আসলে বলবো কি, কারণ মেহেদী হাসান মিরাজকেও আপনারা চেনেন, তিনি কিন্তু ভালো বোলিং। আসলে ক্রিকেট ব্যবস্থা একদমই খারাপ হয়ে গেছে, এটা নিয়ে বলা নাই, কারণ এটা নিয়ে অনেক কথা হচ্ছে। তাসকিন তাসকিন আহমেদকে সবাই চেনেন। তাসকিন আহমেদের যে খেলা পারফরমেন্স, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো যাই হোক, মাঝে মাঝে কিন্তু তাসকিনের বলগুলো অনেক ভালো হয়, মাঝে মাঝে কিন্তু তাসকিন ভালোভাবে হেরে যায়। কারণ এখন দেখেন জিম্বাবু কিন্তু 17 রান মানে 2 উইকেট যে টাইমে থাকে আর কি, মানে বোলিং এর অবস্থান। তো আসলেও বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থা অনেক খারাপ হয়ে গেছে, সেটা আপনারা জানেন। যে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা শুধু পরে থেকে বিশ্বকাপ নিয়ে, কিন্তু আমাদের বাংলাদেশের অবশ্যই দৃষ্টি রাখা উচিত যে বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থা কতটুকু উন্নত করা উচিত। আবার একটা বিষয় রয়েছে যে আর্জেন্টিনা, এমনকি যে তর্ক বিতর্কটা হলো যে ম্যাচটাকে নিয়ে আর্জেন্টিনার সঙ্গে, সেই মিশরের মানে যে কোচ রয়েছে, হেড কোচ, সে কিন্তু ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে উড়াচ্ছে। এটা একটা মনোবল শক্তিশালী একজন ব্যক্তি, তাকে কিন্তু অনেক ভালো লাগার বিষয়। তো আজকের কিন্তু ম্যাচ রয়েছে ফ্রান্স বনাম মরক্কোর। আপনি কাকে সাপোর্ট করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে ফ্রান্স নাকি মরক্কো, দুটা দলের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থা নিয়ে সবকিছু মিলে কথাগুলো বললাম। আসলে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ জিতবে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ যে পারফরমেন্স দেখা যাচ্ছে বাংলাদেশ বেশিরভাগই হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ কিন্তু আসলে T10 খেলার যোগ্যতাদের সঙ্গে, কারণ ওয়ানডে খেলার মধ্যে যে পারফরমেন্স দেখাচ্ছেন বাংলাদেশ, মানে মানে কয়েক মিনিট পর পর, কয়েক ওভার পর পর যেভাবে আউট হয়ে যাচ্ছেন, কিছু বলার ভাষা নাই। অথচ দেখেন ওয়ানডের ম্যাচ চলতেছে বাংলাদেশের, তবুও কিন্তু তারা বুঝতে পারে নাই। তো খেলা দেখলেন, খেলা দেখে কি বিস্তারিত বুঝলেন বা ভিডিও সম্পর্কে কি বুঝলেন? মানে ক্রিকেট বা ফুটবল খেলা যুগ সকল কিছু আপডেট পেতে অবশ্যই আমাদের পেজগুলো ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে।
আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।